ভালো বুঝবা। ওকে, এটা হচ্ছে 2 নাম্বার টপিকস। আমরা প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারি, শ্রেণী শিক্ষকগণের সাথে যোগাযোগ করতে পারি, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ম্যানেজিং কমিটি যারা ম্যানেজমেন্টে থাকে তাদের সাথে যোগাযোগ করতে পারি, এবং অভিভাবক কমিটি যারা থাকে তাদের সাথেও যোগাযোগ করতে পারি এই বিষয়টি নিয়ে। এবং স্থানীয় প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করতে পারি, এলাকার মেম্বার, চেয়ারম্যান বা গণ্যমান্য ব্যক্তিদের সাথে, এবং সহপাঠীরা মিলে আমরা এটা একটা যোগাযোগ করতে পারি, তাদের সাথে আলোচনা করতে পারি কি করা যায়। এরপরে দেখো যোগাযোগের মাধ্যম বা উপকরণ কিন্তু এখানে বলেছে। এই যে আমি যদি প্রশ্নে দেখাই, এই যে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো, তো চলো আমরা দেখে আসি এগুলো। যোগাযোগের মাধ্যম ও উপকরণ, একটা হচ্ছে মৌখিক আলোচনা, লিখিত আবেদন, ইমেল, ফেসবুক গ্রুপ অথবা মেসেঞ্জার। আচ্ছা, এইটা আমরা বাদ দিয়ে দিই, এটা দরকার নেই। তারপর আমরা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারি, স্কুলের নোটিশ বোর্ড, স্কুল নোটিশ বোর্ডের মাধ্যমে যোগাযোগ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এই উপকরণগুলো কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে, এগুলো আমরা কিন্তু নির্ধারণ করে ফেলেছি, ঠিক আছে। এবার দেখো এখানে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা কিন্তু এখানে বের করতে হবে। দেখো এই যে নিজস্ব পর্যবেক্ষণে আমি কি পেয়েছি, শ্রেণীকক্ষের সংকট ও পর্যাপ্ত পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরণের অভাব রয়েছে, এবং আলোচনার মাধ্যমে পাওয়া গিয়েছে বিদ্যালয়ে পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার অভাব, বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার রাখা এবং লাইব্রেরির উন্নতি এগুলো প্রয়োজন, ঠিক আছে। এবার দেখো আমরা হচ্ছে 2 নাম্বার যেই প্রশ্নটি আছে, 2 নাম্বার তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করতে বলছে। নমুনা দুটির একটি মৌখিক যোগাযোগ আর একটি হবে লিখিত। এই নমুনা দুটি হবে তোমার তালিকায় যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে। ওকে, দেখো প্রথম যোগাযোগের নমুনা 2 নাম্বারের যে অ্যান্সারটা সেটা হচ্ছে মৌখিক যোগাযোগের নমুনা, কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখন এখানে দুইজন ব্যক্তিকে ঘিরে যেহেতু তৈরি করতে বলছে, সেহেতু আমার এখানে কিন্তু প্রধান শিক্ষক ব্যক্তিকে আমি সিলেক্ট করেছি, ব্যক্তি হিসেবে প্রধান শিক্ষক। তারপর পর্যবেক্ষণ, শ্রেণীকক্ষের সংকট নিয়ে সহপাঠীর আলোচনায় জানা গেল অন্য কক্ষগুলোতে অতিরিক্ত শিক্ষার্থী বসানোর কারণে পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। এবং মৌখিক যোগাযোগের নমুনা হচ্ছে শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, আমি এবং আমার সহপাঠীরা শ্রেণীকক্ষের সংকট নিয়ে উদ্বিগ্ন, প্রতিটি কক্ষে অতিরিক্ত শিক্ষার্থী থাকার কারণে আমাদের পড়াশোনার মান নিম্নমুখী হচ্ছে, আপনার সহায়তায় এই সমস্যাটি সমাধানের উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ করছি, ধন্যবাদ। লিখিত যোগাযোগের একটি নমুনা দেখো, এটা হচ্ছে আমরা মৌখিকভাবে গিয়ে প্রধান শিক্ষককে বলতে পারি। লিখিত যোগাযোগ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যের সাথে আমরা যোগাযোগ করব। পর্যবেক্ষণ, লাইব্রেরির উন্নতির জন্য সহপাঠীর পরামর্শ অনুযায়ী একটি সমস্যা চিহ্নিত করা হয়েছে। লিখিত ও যোগাযোগের নমুনা দেখো, নমুনাটি হচ্ছে এরকম। লিখিত যোগাযোগের নমুনা, প্রিয় সদস্য, শিরোনাম হচ্ছে বিদ্যালয় লাইব্রেরির উন্নয়নের জন্য আবেদন। জনাব, আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বাস করি যে একটি উন্নত লাইব্রেরি আমাদের শিক্ষার মান উন্নত করতে সহায়ক হবে। বর্তমানে লাইব্রেরিতে পর্যাপ্ত বইয়ের অভাব এবং বসার স্থান কম থাকার কারণে আমরা প্রয়োজনীয় সেবা পাচ্ছি না। আমরা বিনীতভাবে অনুরোধ করছি আপনার সহায়তায় লাইব্রেরির বইয়ের সংখ্যা বৃদ্ধি ও স্থান প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। এখানে ধন্যবাদ আনতে ওয়ালিদ জামান, পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে, বা তো এখানে তোমার স্কুলের নাম তুমি বসাই দিবা, ঠিক আছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এইভাবে তোমরা করতে পারো। এইভাবে যদি তোমরা করো আমার এই দেখানো পদ্ধতিতে, তাহলে কিন্তু তোমাদের এই যে কাজ একের যে কাজ কয়ের যে ঝামেলা 1 2 এটা কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে তোমরা আশা করি তোমরা সবকিছু করে ফেলেছো, এবং তোমরা নোট করে ফেলেছো। আর ঝটপট আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হও। আর অবশ্যই বলবো তোমাদেরকে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে রাখবে। ইনশাআল্লাহ আমি এতটুকু তোমাদের কাছে এক্সপেক্ট করতেই পারি। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, এবং এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।